নমস্কার বন্ধুরা, ঝর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি ঝর্ণা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এখন তো শীতকাল, আর এই শীতে যদি এরকম ঝাল ঝাল হাঁসের মাংস হয় তাহলে তো জমে যাবে। আর খুব সহজেই কিভাবে রান্না করলে হাঁসের মাংসর কোনো গন্ধ থাকবে না সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আজকে আমাদের রেসিপি হাঁসের মাংসের পাতলা ঝোল। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখে দেখে আমরা সারা পাড়া ওই সাম্পাটি ঘুরে যাচ্ছি। দুটো ধর, কালো দুটো ধর, এই কালো দুটো ধর। ঝর্ণাতে ধরি দে ওটা, দেখ দে দে তুমি আছে এর থেকে। ধর কালো ধর, আমার গায়ে একই রকম, গায়ে মাছ ভেঙে যাবে মনে কালকে থাক দেই। আজকে আমরা তৈরি করব পাতি হাঁসের মাংস। হাঁসটাকে আমরা কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এই দেখুন, ম্যারিনেট করার জন্য আমরা এর মধ্যে মশলা দিয়ে দেব। 2 চা চামচ রসুন বাটা দিয়ে দেব, আদা বাটা দিয়ে দেব 1 চা চামচ, ধনের গুঁড়ো দিয়ে দেব 2 চা চামচ, লবণ দিয়ে দেব 2 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, 1 চা চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর 2 চামচ দিয়ে দেবো পেঁয়াজ বাটা, 4টে পেঁয়াজ কুচি দিয়ে দেবো বড়, আর দিয়ে দেবো কয়টা কাঁচা লঙ্কা কুচি, মাঝখানে চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো, আর 4 চা চামচ টক দই দিয়ে দেব ফেটিয়ে রাখা, আর 50 গ্রাম সরিষার তেল দিয়ে দেব। এবার ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। আমরা মাংসের মধ্যে আলু দেব, তার জন্য 2টো আলু কেটে নিয়েছি। আলুটা আগে ভেজে নেব। আলুগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ফোড়নে 2টো তেজপাতা দিয়ে দেব, গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো কিছুটা, গোটা গরম মশলা দিয়ে দেবো। এখানে 5টা এলাচ নিয়েছি, কয়েকটা গোটা গোলমরিচ, কয়েক টুকরো দারচিনি, আর কয়েকটা লবঙ্গ। আমরা 1 ঘন্টা রেখে দিয়েছিলাম রেস্টে। দেখুন কত সুন্দর একদম মাখা মাখা হয়েছে। এবার আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব।
নেড়ে চেড়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে দেব। আমরা ঢেকে ঢেকে মাংসটাকে 40 মিনিট পর্যন্ত কষিয়ে নেব। আমরা 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা খুলে নিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে দেব। এবার আবার ঢাকা দিয়ে দেব। আমরা ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো গ্রেভির জন্য। আমরা এখানে গরম জল দেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার ফুটে উঠেছে, এবার আবার ঢাকা দিয়ে দেব। আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। আমরা জিরের গুঁড়োটা পরে দিয়েছি, আপনারা চাইলে যখন মাংসটা ম্যারিনেট করেছেন তখনও দিয়ে দিতে পারেন। আমাদের মাংসটা একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখানে সামান্য গরম মশলা দিয়ে দেব। আমাদের হাঁসের মাংস রেসিপি তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।